কথা। এই তো ছোটকা, সব কাজ হয়েই এসেছে। হ্যাঁ কথা। নীলাদ্রি, শোনো, তোমাদের সঙ্গে জরুরি কথা আছে। জরুরি কথা মানে? কর্তা দাদু বাড়িতে আমার খোঁজ করছেন, তাই তো আমি ধরা পড়ে গেছি, আমরা ধরা পড়ে গেছি। কি হবে এবার? কি করছো? ওরে বাবা, এই উত্তেজনার মুহূর্তে তুমি আর চাপ বাড়িও না। নীলাদ্রি, তুমি কেটে পড়ো। দেখো, আমি যতটুকু অগ্নিকে চিনি না, ও ব্যাটা এদিকেই আসছে। এইদিকে আসছে মানে? ওনার তো এখন আসার কথাই না এখানে। না, কিন্তু ও তো মনে হয় হ্যারির ব্যাপারে জেনে গেছে সব। মানে হ্যারি কে, ওকে দেখতে কেমন, এসব এখন বুঝতে দিলে চলবে না। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি আর চাপ বাড়িও না, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। তাহলে আমি বাড়ি যাই, ওই কথাই রইলো। দেখা হচ্ছে বাড়ি, দেখা হচ্ছে। তা ভাই, জয় মা নন্দী। কথা, নাটক শুরু হলো বলে। বলছি শোনো না ছোটকা, ওনার সামনে নাটকটা করার কি কোনো মানে আছে? উনি তো এমনিতেই আমার উপর রেগে আছেন। রেগে আছে? আরে রেগে আছে তো রেগে আছে, ওর রাগকে এভাবে সহ্য করছে। শোনো, আমি তোমায় বলছি, এটা আমাদেরকে চালিয়ে নিয়ে যেতেই হবে। কথা তুমি বুঝতে পারছো না? ও না তোমাকে মনে মনে ভালোবাসে, কিন্তু এমন আহাম্মক সেটা নিজে বোঝেও না, আর যদি বা বোঝে সেটা বলতে পারে না। তো ওকে তো সেটা বোঝাতে হবে। দেখো ছোটকা, উনি নিজে মুখে আমায় বলেছেন আমি কোনোদিনও ওনার বন্ধু হতে পারবো না, আর সেখানে ভালোবাসা তো অনেক দূরের কথা। তাই আমিও দেখি না ও আসে কিনা। কথা, এই হ্যারির কেসটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। আমি বলছি অগ্নি আসবে, আমি যদি এই বেটাকে চিনে থাকি ও আসবেই। আসবে না ছোটকা? গাড়ির আওয়াজ পেলাম, গাড়ির আওয়াজ, নিশ্চয়ই অগ্নি। আচ্ছা শোনো, আমি লুকোচ্ছি গিয়ে, ঠিক আছে? তুমি, আমি যে আগে এসেছি এটা আর বলে ফেলো না, জানো, ঠিক আছে? হ্যারির কেসটা চালিয়ে যাও, আমি পেছনের গেট দিয়ে গিয়ে আবার ঠিক সময় মতো সামনের গেট দিয়ে চলে আসবো, বুঝতে পারছো? তুমি চালিয়ে যাও, চালিয়ে ছোটকা যেও না, ছোটকা। এই দেখো দেখো, পড়ে যাবো। দাঁড়িয়ে থেকো না, দাঁড়িয়ে থেকো না। হে মানন্দী, এবার আমি কি করবো এখানে? ছোটকা তো পালিয়ে গেল। কথা, দাঁড়িয়ে থেকো না, কাজ করো। কাজ করি। আমার ক্যাফেতে ট্রেসপাস করছে, আমার ক্যাফেতে ট্রেসপাস করছে, এত সাহস! আজ দেখি, দেখাচ্ছি মজা। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। কোথায় গেল সে? এই, দুদিন এসেছে কি আসেনি? হ্যাঁ, আমার ক্যাফের 12টা বাজিয়ে রেখে দিয়েছে। ননসেন্স একেবারে। এসেই হম্বিতম্বি শুরু হয়ে গেল। ওদিকে গেল কেন? নিশ্চয়ই ওদিকে আছে। রিজু, কিছু দরকার হলে বলো, আমি খুঁজে দিচ্ছি। রিজু, বলে দাও, এটা আমার ক্যাফে, আমার টি লাউঞ্জ। কিছু দরকার হলে সেটা আমি নিজে খুঁজে নেবো, কাউকে দরকার নেই আমার। বাচাধন কি খুঁজছে সে কেবল আমি জানি। কথা, চলো বাড়ি চলো, দেরি হয়ে যাবে আমাদের। বাড়ি চলো। আরে অগ্নি নাকি রে? কি ব্যাপার, তোর শরীর ঠিক আছে তো? জানো, তোর শরীরটা খারাপ হওয়ার কথা, সারা রাত জেগে কাজ করেছে তো। তারপর সকালবেলা বলে না আমি এখন ঘুমাবো না, আমি একটু জগিং এ যাবো, একটু ফ্রেশনেসের জন্য। তা কি রে, তুই কি টি লাউঞ্জে জগিং করবি? হ্যাঁ, আমার টি লাউঞ্জে আমি জগিং কি করবো? শুধু জগিং করবো না, যোগাও করবো। আমার টি লাউঞ্জে আসার জন্য না আমার কারো পারমিশন দরকার নেই, বুঝলি? ও আচ্ছা। আর আসতে তো হতোই। দেখ কি করে রেখেছে, পুরো তছনছ করে রেখেছে টি লাউঞ্জটা, সব জিনিস এলোমেলো করে রেখে দিয়েছে। ছোটকা, ওনাকে বলে দাও 7 দিনের জন্য এই চা ঘরে আমি আছি, আমার মতো করে জিনিসপত্র থাকবে, যাওয়ার আগে আমি আবার গুছিয়ে দিয়ে যাবো। শোন, ছোটকা বলে দে যে 7 দিনের মধ্যে না কেউ এন্টারপ্রেনার হয়ে যায় না। আচ্ছা ঠিক আছে, তুই তো রেগে যাচ্ছিস, শান্ত হ। রাখবো না বলতো? আমাকে না জিজ্ঞেস করে আমার ক্যাফের মেনুতে, আমার টি লাউঞ্জের মেনুতে নতুন করে একটা দুম করে কি হার্বাল কফি লঞ্চ করে দিয়েছে। হ্যাঁ, কি যে নাকি খেজুরের বীজ। দেখা যায়। এই খেজুরের বীজটা দাও। কোথায় গেছো? এই খেজুরের বীজ দিয়ে দেখি কফি বানানো হচ্ছে, আর সেটা দেখি লোকে খাবে। ছোটকা, খেজুরের বীজগুলো ফেলে দিল। ছোটকা, আমার হার্বাল কফির সুনাম কত লোকে করেছে তুমি জানো? উনি তো খাননি, তাহলে বাজে কথাগুলো কেন বলছেন? ছোটকা, ওনাকে দাঁড়াতে বলো। দাঁড়া। হ্যাঁ, আমি দাঁড়াবো না বসবো সেটা কি অন্য লোকে ঠিক করে দেবে দেখি? না তা কেন, তুই রেগে যাচ্ছিস কেন? একটু শান্ত হ। আমি তুই একটু খেয়ে দেখ না, কোনো দরকার নেই, আমার যথেষ্ট জানা আছে। হার্বাল কফি, সেটা নাকি আবার খেজুরের বীজ দিয়ে বানিয়েছে, সেটা নাকি ভালো খেতে হবে, এটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করতে হবে ছোটকা, বলে দাও দরকার হলে বিশ্বাস করতে হবে। খেজুরের বীজের কত উপকার, পেট ভালো রাখে, হজম শক্তি বাড়ায়, আরো কত উপকার রয়েছে। ছোটকা বলে দে, এটা টি লাউঞ্জ, হসপিটাল না। আচ্ছা বলছি, ইচ্ছা করছে না। এই কথা, এটা কিন্তু হসপিটাল না, এটা কিন্তু টি লাউঞ্জ, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? একবার খেয়ে দেখবি? আমি বলছি না, বললাম তো আমি খাবো না। ছোটকা, খেয়ে দেখতে বলো। এই খেয়ে দেখ না প্লিজ। খেয়ে দেখতে বলো ছোটকা। বললাম তো খাবো না আমি এটা। ছোটকা, খাচ্ছি তো। বাহ, বেশ ভালো খেতে তো, কিন্তু এখন বলা যাবে না, টপিক ঘুরে যাবে। কিরে বল কেমন খেতে, একটু বল, এবার তো বল কেমন হয়েছে খেতে। ইস,
ছি 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 ছি, এই কফি কেউ খায়? হ্যাঁ, এই আজকে একদিনই খেয়েছে, দেখবি আর কেউ খেতে আসবে না এখানে। ছোটকা, এই যে গেল। ওনাকে বলে দাও এই হার্বাল কফি খাওয়ার জন্য এখানে লোক নাম লিখিয়ে গেছে, আজকেও তারা আসবে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক জানিস তো, এখানে কিন্তু দারুণ কাটতি এই হার্বাল কফির ম্যানেজার। ম্যানেজার ওই তুই কোথায় জানো কি ওর নাম, টমি নাকি? কোথায় সে? ছোটকা, বলে দাও ওর নাম হ্যারি। সে হ্যারি হোক বা যাই হোক না কেন, আমাকে না জিজ্ঞেস করে তাকে এখানে রাখা হয়েছে কেন? তাকে এক্ষুনি ডাকা হোক, আমাকে এক্ষুনি বার করো। ছোটকা, বলে দাও আমার কাছে কাজ চাইতে আসলে আমি কাউকে ফেরাতে পারি না। ফেরাতে হবে, তাই সে এই টি রাউন্ডে থাকতে পারে না, তাকে আমি ইমিডিয়েটলি বার করতে চাই। ডাকো তাকে এক্ষুনি। ছোটকা, বলে দাও আমি হ্যারিকে ছুটি দিয়েছি, ও এখন বাড়িতে আছে। আর তাছাড়া আমার হ্যারিকেই চাই, আমি ওকে ঘরে পিঠে মানুষ করে নিয়েছি। হ্যাঁ, এটা তো ঠিকই করে বেটে। তোর কথা হ্যারিকেই চাই, ঘুরে পিঠে মানুষ করে নিয়েছে। ছোটকা, হ্যাঁ? যে নিজে মানুষ হয়নি সে অন্য লোককে মানুষ করলো কি করে? ছোটকা, বলে দাও। আরে বলে দাও, চুপ। আর কেউ কোনো কথা বলবে না, আমি বলবো। চটকা এটা বলে দাও, চটকা ওটা বলে, মানে মাথা খারাপ করে দেবে। এই অগ্নি, আমাকে একটা কথা স্পষ্ট করে বলবি? কি? হ্যাঁ, তো জ্বলছে না রে? কি? দেখি, এই তো পোড়া গন্ধ বেরোচ্ছি, এই তোর কপাল পুড়ছে। চুপ কর, হ্যাঁ, কপাল পুড়ছে। দেখ গোবরদেবী কোথাও ঘুটে জ্বালিয়েছে কিনা, দেখ। এইটা কিন্তু ঠিক বলেছে, ঘুটে পুড়ছে কিন্তু গোবর হাসছে। আর এটার মানে আমি তোকে পরে বোঝাই, সব তুই বুঝতে পারবি না। শোন, আমি তো একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি, তোর না কোথাও একটা হিংসে হচ্ছে, ঈর্ষা। ওই হ্যারিকে নিয়ে তোর ঈর্ষা হচ্ছে, সেই জন্য সারা রাত তুই কাজ করে না ঘুমিয়ে এই ক্যাফেতে এসেছিস জগিং করতে। ওসব বললে হবে না, হিংসে মরে যাচ্ছিস। কি বলছিস কি তুই? উল্টো পাল্টা বলছিস কেন? উল্টো পাল্টা কথা বলছিস তুই? উল্টোপাল্টা কথা বলছিস? আমার হিংসা হবে? এই চশমা মোচ, তুই ভালো করে দেখ। আচ্ছা। আমি সেলিব্রিটি শেফ এবি, হ্যাঁ, আমার কোনো হিংসা হয় না, কোনো জেলেসি হয় না। আর হবে কিসের জন্য? হবে এই গোবরদেবীর জন্য? ওকে আমি ভালোবাসি নাকি ওর জন্য হিংসা হবে আমার? যত সব উল্টো পাল্টা কথাবার্তা, মানে লুকিয়ে রেখেছে। ঈর্ষা হচ্ছে না, হিংসা হচ্ছে না, এমনি তুমি ইয়ে কর। কথা হচ্ছে ও কথা, এ কি আবার তোমার চোখের কোন চিকচিক করছে কেন? কথা আমি বলছি, ও তোমায় ভালোবাসে, বলতে চাইছে না, ওই জন্যই তোর হিংসেটা হচ্ছে, ওই জন্যই হ্যারিকে সহ্য করতে পারছে না, এখান থেকে বার করতে চাইছে। আমি বলছি এইটা আমাদের একটু চালিয়ে যেতেই হবে, এই নাটকটা একটু চালিয়ে যাও। আমার কথা শুনে একবার আমার কথাটা একটু শোনো, ঠিক আছে? আমি আজকে আসি, আমার আবার অনেক কাজ করে, যেমন বাজারে গিয়ে কতগুলো ইলিশ কিনতে। ছোটকা, এসব করে কি ওনার মন পাওয়া যাবে বলো তো? উনি তো আমাকে বন্ধুও ভাবতে পারেন না, আর উনি নাকি আমায় ভালোবাসবেন। এসব করে কোনো ফল হবে না ছোটকা, আমি বলছি তো। হবে কথা, একটু ধৈর্য ধরো, আমার কথাটা শোনো, আমি বলছি ফল হবেই। ধুর, আমার ফোন? একই বাড়িতে ছোটকা ফোন করছে। হ্যালো, অগ্নি ঘরে আছে। আছে? আরে চুপ। ছোটকা বলবে না, ছোটকা কোনোভাবেই বলবে না। আমি কিন্তু হ্যারি ফোন করেছি তোমাকে। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ হ্যারি, বলো, এটা বলো। হ্যাঁ হ্যারি, বলো। ফোন করেছি হ্যারি, এত টিউরিং একদিনে? কি গো কথা, অগ্নি চলছে? বুঝবো কি করে? তুমি দেখো যে অগ্নি কাজ করছে না, তোমার দিকে চেয়ে আছে। তাকিয়েছিল? হ্যাঁ, জানতাম, আমি জানতাম। আচ্ছা বেশ, তুমি বলো, হ্যারি তুমি বাড়ি পৌঁছেছো? বলো। হ্যারি, তুমি বাড়ি পৌঁছেছো? বাড়ি পৌঁছেছে কিনা খোঁজ নিচ্ছে। আমি কোনোদিন ক্যাফে পৌঁছেছি কিনা একবারও জিজ্ঞেস করিনি। আমার কথা তো আমি ছেড়েই দিলাম। আকি কলেজ পৌঁছেছে কিনা, প্র্যাটি থানায় পৌঁছেছে কিনা, কোনো জিজ্ঞেস করিনি। হ্যাঁ, বাড়ি পৌঁছেছে কিনা। ভালোবাসা